আসসালামু আলাইকুম। আজকে আরও কিছু নতুন শব্দ নিয়ে আসছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলোর ইউজ নিয়ে আজকে আলোচনা করব। প্রথম শব্দটি হচ্ছে সাইডওয়াক, তারপর পেভমেন্ট, এরপরে ফুটপাথ। এই তিনটা শব্দের অর্থ কিন্তু একই। সাইডওয়াক এর অর্থ হচ্ছে ফুটপাথ। ফুটপাথের বাংলা কি আমি জানি না, যেটা যদি আমি এমনি বলি, রাস্তার পাশে, মেন রাস্তার পাশে হাঁটার যে সরু রাস্তা করা হয় ওটাকে ফুটপাথ বলা হয়। কিন্তু বাংলা একটা ওয়ার্ডে ফুটপাথ মানে কি আমি শিওর না। যাক, যেটা বলছিলাম, ফুটপাথকে আমেরিকানরা বলে সাইডওয়াক, রোড বিসাইড দ্য মেইন স্ট্রিট। রাস্তার পাশে যে রাস্তা মানুষের হাঁটার জন্য বানানো হয় ওটাকে বলে সাইডওয়াক, ফুটপাথ, পেভমেন্ট। পেভমেন্ট ইউজ হয় ইউকে, লন্ডন। আমেরিকায় গিয়ে কেউ যদি সাইডওয়াক বলে, আমেরিকায় গিয়ে কেউ যদি বলে পেভমেন্ট, ওরা বুঝবে না। সিমিলারলি একইভাবে লন্ডনে যদি সাইডওয়াক বলেন, কেউ বুঝবে না। আর ফুটপাথটা ইউজ হয় ইন্ডিয়া, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। আর ইংল্যান্ডে ফুটপাথটা হচ্ছে, এটা হচ্ছে অনেকটা আমাদের দেশে যেমন দেখবেন বিলের মাঝখানে বা বনের মাঝখানে সরু যে মানুষের হাঁটতে হাঁটতে একটা রাস্তা ধরে, ওইটাকে ইংল্যান্ডে বলে ফুটপাথ। কিন্তু যেসব রাস্তায় গাড়ি চলে ওইসব রাস্তার পাশে মানুষের হাঁটার জন্য যে সরু রাস্তা বানানো হয় ওটাকে বলে পেভমেন্ট। তো তিনটার অর্থে কিন্তু একই, সাইডওয়াক, পেভমেন্ট, ফুটপাথ, সব একই অর্থ। তারপর নিচে আর দুইটা শব্দ আমি দিয়েছি, লাইন, কিউ। লাইন তো কি সবাই জানেন, লাইন। আর কিউ হচ্ছে তাও লাইন। কিউটা ইউজ হয় গ্রেট ব্রিটেন, ইংল্যান্ডে, আর আমেরিকানরা ইউজ করে লাইন। সো আপনি যদি আমেরিকায় গিয়ে কিউ বলেন, ওরা আকাশ থেকে পড়বে, কারণ ওরা কিউ কি এটা বুঝবে না। আর লাইনটা এটা ইজিলি বোঝা যায় যে যেখানে বলেন না কেন। তাহলে আমরা আজকে ডিফারেন্সটা শিখলাম, আমেরিকান আমেরিকান ইউজ প্লাস ব্রিটিশ ইউজ। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ধন্যবাদ।